হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব ভালো। তো অনেক দিন পর একটি ভ্লগ নিয়ে আসলাম, তাও আবার এই ভ্লগটি অনেক আগে, সেই 14ই মার্চ অর্থাৎ দোলের দ্বিতীয় দিন। সেদিন অফিস থেকে বাড়ি যাওয়ার সময় ফোন আসে, চল যাবি একটু কসবা যাই। আর সে কথা মতোই বন্ধুদের বের হয়ে পড়ি। আর সেদিন যেহেতু দোল ছিল, তাই দোলের ইউনিফর্মই পরা ছিল আমার, আর তেমন কিছু সাজগোজও নয়। তো মায়ের ডাকে যাব, সেখানে সাজগোজ কোনো ম্যাটারই করে না। এতদিন ধরে এত ইচ্ছা করেও মায়ের কাছে যেতে পারছিলাম না। অবশেষে মাঝের ডাক আসলো, তাই মায়ের ডাকে সোজা ছুটে যাই মায়ের কাছে। গিয়ে প্রথমে যাই দিঘিতে, গিয়ে সেখানে একটু ফ্রেশ হয়ে এবং দিঘির পাড়ের যে শান্ত হাওয়া, সেখানে মনকে একটু স্নিগ্ধ করে তুলি। তারপর ধীরে ধীরে দিঘির পাড় থেকে হাঁটতে হাঁটতে সোজা উঠি মন্দিরে। আমি না কসবা কালী মন্দিরে অনেকবার গেছি, দুপুরে গেছি, সকালে গেছি, তবে বিকেল নাগাদ আর সন্ধ্যার যে আরতি তা কখনোই দেখিনি। তার আগে একবার দেখেছিলাম, তখন ছিল মেলা আর ভিড়ভাড়টাও ছিল। তবে মন খুলে একদম শান্ত মনে বিকেলের হাওয়া উপভোগ করতে করতে মায়ের পূজার যে আনন্দ, তা সত্যি বলে বোঝানোর মতো না। তারপর চলো মায়ের মুখখানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এ হচ্ছে মায়ের পূজার জন্য পূর্ব প্রস্তুতি চলছিল, আর আমরাও একটু পূজা দিয়ে নিয়েছিলাম। যদিও সারাদিন আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু মায়ের কাছে যদি ভোগ নিবেদন করতে হয়, আমি মনে করি তুমি যেভাবেই থাকো না কেন, তখন ভোগ নিবেদন করতেই পারবে। তারপর ওই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আমার ফ্রেন্ডসরা। তারপর ভিডিও ছবি তোলার পর মায়ের একটু আরতি দেখলাম, আর গোটা বাড়িটা আর গোটা মন্দিরটা ঘুরে ঘুরে পরিদর্শন করি। তারপর সেদিন যেহেতু আমার আর কোনো কাজ ছিল না বিকেলের পর, তাই সেখানে অনেকটা সময় বসেছিলাম। মায়ের গোটা পূজাটা দেখেছিলাম, মায়ের মন্দিরের যে শান্ত স্নিগ্ধ হাওয়া তা উপভোগ করেছিলাম। তবে এই পৃথিবীতে কেউই জানে না কার কবে কখন নাগাদ ঠিক বিপদ চলে আসবে। একইভাবে সেদিন এত আনন্দ আর এত শান্ত মন থাকা সত্ত্বেও হঠাৎ কিভাবে যে বিপদ চলে আসে তা আমরা বুঝতেই পারিনি। তার আগে ওই বাড়ি যাওয়ার আগে আমি কিছুটা হাওয়া বইছিল সেখানে উপভোগ করছিলাম। তারপর যখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেই, মাঝ রাস্তায় এসে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তারপর প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর গাড়ি ঠিক করে আমরা সেখান থেকে সোজা আগরতলার উদ্দেশ্যে রওনা হই। এত কিছুর পর যখন প্রায় রাত অনেকটা হয়ে গিয়েছিল, তখন আমরা প্লেন করে কিছু একটা খেয়ে যাব। তাই সোজা যায় একটি ধাবাতে, আর ধাবাটা রয়েছে ওই বিশালগড় থেকে আগরতলা আসার রাস্তার মাথায়। সেই ধাবাতে তোমরা কারা কারা গেছো জানিও তো। আমরা খেয়েছিলাম মাটন কষা, ছিল চিকেন ফ্রাইড রাইস, আর সঙ্গে লাস্টে নিয়েছিলাম ভেজ নুডলস। তো এগুলো দিয়ে আমরা সেদিনকার ডিনার করেছিলাম। আমাদের সঙ্গে আরও ফ্রেন্ডসরা গিয়েছিল, তারা অন্য কিছু নিয়েছিল, সেগুলো আমি ভিডিওতে নিইনি। যাই হোক, খাবার দাবার কমপ্লিট করে সোজা চলে আসি বাড়িতে। আজকের মতো ভ্লগটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।